ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সৈনিক ক্লাব, অর্থাৎ এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামছে সৈনিক ক্লাব কোন জায়গা এবং কোন জায়গা থেকে উঠছে কুড়িল বিশ্ব রোডের দিকে, এসব নিয়ে আজকে আমাদের ভিডিও। অসাধারণ একটি ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকব। এই যে দেখছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, এটা কিন্তু আসলে ফার্মগেট থেকে অর্থাৎ বিজয় সরণি থেকে এটা কিন্তু আসলে এসে নামছে সৈনিক ক্লাব। আবার এখান থেকে সৈনিক ক্লাবের একদম যে মোড়, বনানী মোড় বলা হয়, বনানী মোড় থেকে যেটা উঠছে একটা র্যাম্প, সেটা কিন্তু আসলে কুড়িল বিশ্ব রোডের দিকে গেছে। আমি এসব চমকপ্রদ দৃশ্য আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানীর ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু অবস্থান করছি একদম সৈনিক ক্লাব। সৈনিক ক্লাব যেখানে নাকি দুই পাশে ফুট ওভার ব্রিজ, এখানে এইটুকুর মধ্যে মোট 3টি ফুট ওভার ব্রিজ আছে। কিন্তু আসলে আমরা মহাখালীর দিকে যে ফুট ওভার ব্রিজ, অর্থাৎ যে দিক থেকে র্যাম্প নামছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামছে, সেখান থেকে আজকে আমাদের ভিডিও শুরু করেছি। আজকে এই সৈনিক ক্লাব এলাকাটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আমরা অন্য কোথাও যাব না, এখন অবস্থান করছি একদম সৈনিক ক্লাব অর্থাৎ বনানী সৈনিক ক্লাব যেটা বলে আর কি। সৈনিক ক্লাব থেকে হাতে ডানে গেল কিন্তু এটা বনানীর মধ্যে, আর একদম বনানীর যে মোড়টা, সেই বনানী মোড় থেকে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুব দারুণ একটা দৃশ্য কিন্তু ফুটে উঠছে। শেষের দিকে আপনি দেখতে পারবেন অসাধারণ একটি দৃশ্য কিন্তু ফুটে উঠছে। বনানীতে কিন্তু এখনো এই ফুট ওভার ব্রিজে কিন্তু আসলে এখনো চলন্ত সিঁড়ি কিন্তু এখানে আছে এই ফুট ওভার ব্রিজে। ঢাকা শহরের মধ্যে বনানীতে এখনো ফুট ওভার ব্রিজ, এরকম চলন্ত সিঁড়ি কিন্তু ব্যবহার হচ্ছে এবং চালু আছে এখন পর্যন্ত। এই ফুট ওভার ব্রিজ অতিক্রম আমরা উঠবো, একটু উঠে আমরা ফুট ওভার ব্রিজের উপর থেকে একটু ক্যামেরা ধরার চেষ্টা করব। আপনি সাথেই থাকুন। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প আবার একটু দেখিয়ে নিয়ে আমরা একদম বনানীর মোড় থেকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠছে কুড়িল বিশ্ব রোডের দিকে, সেখানে একটু আমরা ক্যামেরা ধরবো। সেটা কিন্তু অসাধারণ একটি দৃশ্য সেখানে সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখাবো। দেখলে মনে হবে এটা উন্নত বিশ্ব বা মডার্ন কোনো একটা শহরের মধ্যে আপনি অবস্থান করছেন, এমনই একটি দৃশ্য কিন্তু আসলে সেখান থেকে ফুটে উঠছে। আমরা সেটি দেখাবো এবং এটি আপনি ভিডিওর একদম শেষ প্রান্তেই দেখতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার, কিছু চমকপ্রদ তথ্য নিয়ে শেষ পর্যন্ত সাথে আছি, আপনি সাথেই থাকুন। ইতাল থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 1.062 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য। প্রথম ধাপের এয়ারপোর্ট বনানী রেল স্টেশন পর্যন্ত অগ্রগতি 56%। দ্বিতীয় ধাপের বনানী রেল স্টেশন মগবাজার ও তৃতীয় ধাপের মগবাজার চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান। 25 সেপ্টেম্বর 2021 সালে পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন করা হয়। আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি একদম বনানীর যে বনানী পয়েন্টে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বনানী যে সার্কেল, যে গোলচক্কর, যে সিগন্যাল পয়েন্ট, সেখানে কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকেই কিন্তু সেই দৃশ্যটি আপনি দেখতে পারবেন। 2023 সালের 2রা সেপ্টেম্বর বিকেল 4:06 সুইস টিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহেনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সুইচ টিপে ফলক উন্মোচন করেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছেন দূর থেকে, কিন্তু সত্যি অসাধারণ একটা বেশ একটা ছাপড়া একটা চাল মতো কিন্তু আসলে দেখছেন। এটি কিন্তু আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি আসছে একদম এয়ারপোর্টের ওই দিক থেকে এসে রেল লাইনের উপর দিয়ে একদম ফার্মগেটের দিকে গেছে, মাঝে মধ্যে র্যাম্পগুলো নামছে। দূর থেকে খেয়াল করুন প্রিয় ভিউয়ার, এটি কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প, যেটি আসছে কুড়িল বিশ্ব রোড থেকে এসে কিন্তু আসলে একদম বনানী সিগন্যাল পয়েন্টে কিন্তু এটি নামছে। ট্রাফিক সিগন্যাল পয়েন্টে এই র্যাম্প কিন্তু নামছে। আমরা কিন্তু এখন সেই একদম র্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে ভিডিও ধরেছি, সত্যি অসাধারণ লাগছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতের বাম পাশ দিয়ে চলে গেল এবং ডান পাশ দিয়ে নামছে র্যাম্প। আরও একটি র্যাম্প নামছে বনানীর সামনে, অর্থাৎ সৈনিক ক্লাবের মাথায়, সেটিও আমরা দেখিয়ে আসছি। তো সব মিলিয়ে আজকে অসাধারণ একটি ভিডিও কিন্তু আসলে আমি তৈরি করে ফেলেছি প্রিয় ভিউয়ার। আর এই ভিডিওটি কেমন লাগলো, কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আপনার কমেন্টস আমাদের কাছে খুবই মূল্যবান। যা হোক আর কি, আপনি ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে আপনি নিঃসন্দেহে শেয়ার করতে পারেন। আর এই জাতীয় অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। প্রিয় ভিউয়ার, যদি মন চায় তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন উল্লেখযোগ্য পয়েন্ট, উল্লেখযোগ্য স্থান নিয়ে আমাদের ভিডিও আমরা ক্রিয়েট করি, যার ফলে আমি অনুরোধ করতে পারি আপনাদের যে একটি পরিচ্ছন্ন একটি চ্যানেল, আপনি ইচ্ছে করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এখন একদম বনানী পয়েন্টে, বনানী ট্রাফিক সিগন্যাল পয়েন্টে হাতে বাম পাশে কিন্তু একটা খামারই দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরনো অবস্থাতেই ছিল, জায়গায় একটু সংকোচন হয়ে আসছে শুধু এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কারণে। প্রিয় ভিউয়ার, আমার সামনে কিন্তু বনানী সেই ট্রাফিক সিগন্যাল পয়েন্ট, আমি কিন্তু এখন একদম সেখানেই অবস্থান করছি। আমি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি একটু। আর হাতের ডান দিক দিয়ে, দুঃখিত, হাতের বাম পাশ দিয়ে কিন্তু আসলে বনানী ঢুকলো রাস্তাটি আপনি লক্ষ্য করছেন। এই রাস্তা কিন্তু আসলে হাতের বাম দিক দিয়ে বনানীর মধ্যে ঢুকছে। প্রিয় ভিউয়ার, অনেক সময় নিয়েছি, আপনি আমাদের সাথে ছিলেন বলে আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা চাই আপনি সব সময় আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে আপনি আমাদের সাথে থাকবেন। সব মিলিয়ে আজকে আর বেশি সময় নিব না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি।